গতকাল মানে 8ই সেপ্টেম্বর রবিবারের মোহনবাগান অনুশীলনের পরে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ভিডিওগুলো দেখতে দেখতে মনের ভিতরে ভীষণ একটা শান্তি পাচ্ছিলাম, ভীষণ সুন্দর একটা ভাইবস তৈরি হচ্ছিল মনের মধ্যে। কেন বলুন তো? আচ্ছা, এই যে প্লেয়ারগুলো যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে মোহনবাগানে খেলার জন্য বা ভারতের বিভিন্ন বা বিদেশের বিভিন্ন টিমে পড়ে আছে, তাদের পাশে যখন সমর্থকরা এসে দাঁড়ায়, তাদের ফেলিওরে, তাদের সাকসেসে কিংবা কোনো কারণ ছাড়াই, তখন ফুটবলাররা আরও বেশি উদ্যম নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হতে পারে। গতকালকে ওরকমই একটা দিন ছিল। মেরিনাস ডি এক্সট্রিম তারা ক্লোজ ডোর অনুশীলনের পরে সাপোর্টারদের নিয়ে একটা চ্যান্ট অর্গানাইজ করেছিল, একটা আলাদা ভাইবস তৈরি করেছিল। সব থেকে ভালো লাগলো জেসন কামিন, সুভাশিস বোস, দিমিত্রি পেট্রাটোসরা, টম অ্যালড্রেডরা, তারা মিশে গেলেন সমর্থকদের সাথে। এখন কোনো খেলা নেই, সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ আমরা খেলবো, কিন্তু কিভাবে তারা ক্লান্ত শরীরে মাঠের বাইরে এসে সমর্থকদের সঙ্গে মিশে গিয়ে তারাও নাচানাচি করলেন কোনো কারণ ছাড়াই। কোনো কারণ নেই, না আমরা কোনো ট্রফি জিতেছি এই মুহূর্তে, না আমরা কোনো ম্যাচ জিতেছি, কিন্তু এটাই মোহনবাগান। জানেন তো, আমার মনে হয়, আমি বায়াস মোহনবাগানের প্রতি, মোহনবাগান ছাড়া এই ভাইবসটা ভারতবর্ষের আর কোনো ক্লাবে পাওয়া যায়? ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই ভাইবসটা মোহনবাগান ছাড়া আর কোনো ক্লাবে পাওয়া যাবে? কালকের এই ভাইরাল ভিডিওগুলো বারবার দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল, গর্ব হচ্ছিল মোহনবাগানি হিসেবে। গর্বের সাথে বলুন, জয় মোহনবাগান।